নমস্কার বন্ধুরা, আমি কমল বাদল বলছি জিনিটেলসের পক্ষ থেকে। জিনিটেলসের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকবার গল্প শুরুর আগে যাতে আপনাদের কাছে আসি আমি কিছু কথা বলার জন্য। এই মতো আজকেও এসেছি আপনাদের কাছে, হাজির হয়েছি কিছু কথা বলার জন্য আমাদের গল্প সম্পর্কে। আপনারা সবাই জানেন জিংলি টেলস ভয়ের এবং গোয়েন্দা কাহিনী নিয়ে ভিডিও করে থাকে। আমাদের উদ্দেশ্য মূলত আপনাদেরকে আনন্দ দান করা আর ভৌতিক ব্যাপার স্যাপার সম্বন্ধে আপনাদের ধারণাকে আরো সমৃদ্ধ করে তোলা। ভূত আছে কি নেই সে তো তর্কের ব্যাপার। আমরা সবাই ভূত মানি, ভৌতিক রহস্য আমরা সবাই মানি। কিছু যে একটা ব্যাপার আছে তা আমরা মানি। আমরা এই ভিডিওগুলো বানাই, এই গল্পগুলো তৈরি করি আপনাদের জন্য অনেক সময় নিয়ে এবং অনেক কষ্ট করি। এর এক উদ্দেশ্য যেমন আপনাদেরকে আনন্দ দেওয়া, যেটা আমি আগেই বললাম, আরেকটা উদ্দেশ্য আছে যে আপনাদের লাইক জোগাড় করা। এই ভিডিওগুলো শুনে আপনারা আমাদেরকে লাইক দিলে পরে তা আমাদের মনকে অনেক প্রসারিত করে পরের ভিডিও বানাবার জন্য। আপনাদের এই লাইক পেলে আমরা অনেক উদ্বুদ্ধ হই পরের গল্প নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে আসে। আপনাদের এই লাইক আমাদের এগিয়ে চলার পথের পাশে। আপনাদের এই লাইক আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। তাই বন্ধুগণ, আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল, আমাদের ভিডিও দেখে ভালো লাগলে আমাদের ভিডিওকে একটা লাইক দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই আবেদন আপনাদের কাছে রাখছি। আজকের গল্প তান্ত্রিক, লেখক ধীরেন্দ্রলাল ধর। শুনুন।
তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গাবিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে ২০-২৫ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গাবিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল ছাড়ান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি
আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন, দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আতপোড়া কাঠি, এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা একটা তামার মাদুরিতে ভরে ধারণ করবি, ইত্যাদি ইত্যাদি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন, এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবারে আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তো? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন? তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি, তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে একবার মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হল। কালী বাবা
মানতে চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদ মস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা থাকেন ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম। এই তো সন্ধে হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো, বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করলো। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালীবাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম জ্বলছে, ধূপ ধুনোয় অন্ধকার। ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে। কালীবাবা ওং হ্রিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী করাল বদনা লোল জিভা মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোয়ার মাঝেও কিছু কিছু নজর পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে বসে আছে। ও কে, কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। উফ, কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়, শাঁখ বাজিয়ে কালীবাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী করাল বদনা লোল জিভা মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ দে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভার মদ ঢেলে
কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভারে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ। ভয় পাসনি, খা, মায়ের প্রসাদ। কালীবাবা বললেন। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই? কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল। সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই দুর্গা বিনোদ দেখল সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁটটা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল।